আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনে আহতরা। সেখানে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, ঘোষিত যে কর্মসূচি জুলাই আন্দোলনে আহত যারা রয়েছেন তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা আসলে সকাল থেকে পালন করছেন। এবং রাজু ভাস্কর্যে আমরা দেখেছি যে সকাল 11:30 থেকে আসলে তারা আসলে এখানে জড়ো হতে শুরু করেন এবং ছোট ছোট মিছিল একটি এসেছে পিজি হাসপাতাল থেকে, অর্থাৎ এখনকার যে হাসপাতাল শাহবাগ মোড়ে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে যারা আসলে আরও রয়েছেন, অর্থাৎ পঙ্গু হাসপাতালে যে তাদের যারা আসলে আরও জুলাই আন্দোলনের শহীদ যারা রয়েছেন তারাও কিন্তু শহীদ এবং আহত যারা রয়েছেন, যারা আসলে বিভিন্ন সময় আহত হয়েছেন নানা সময়, তারা কিন্তু আসলে এখানে আসছেন এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এবং এখানে আসলে যারা বক্তব্য রাখছেন সেখানে আহতরা যেমন রয়েছেন, তেমনি আসলে জুলাই আন্দোলনে যারা আসলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকেই রয়েছেন এবং অনেকে আসলে সুস্থভাবে বাড়ি ফিরেছেন, তারাও কিন্তু এখানটায় এসেছেন। এবং তাদের মূল চাওয়া যেটা আগে আসলে সেই জুলাই অভ্যুত্থানের সময় যে গণহত্যা হয়েছে এবং এই মানুষকে আসলে সে সময় আসলে নানানভাবে আহত করা হয়েছে, নিহত করা হয়েছে, এই যে বিচার, সেই বিচার না হওয়া পর্যন্ত আসলে তারা আসলে চান না যে অন্য কোনো কিছু হোক, নির্বাচন থেকে শুরু করে কোনো কিছু আসলে তারা চান না। তারা চান আগে সেই সময়ে আসলে যারা ক্ষমতায় ছিল, অর্থাৎ আওয়ামী লীগের যারা ছিলেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন করতে হবে, তারপরেই কিন্তু আসলে পরবর্তী যে কোনো কিছু করতে হবে, এমনটাই আসলে তাদের চাওয়া। এবং তারা আসলে বারবার তাদের জায়গা থেকে বলছেন যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, আওয়ামী লীগের আসলে বিভিন্ন জায়গায় এখনো যারা আসলে ক্ষমতাসীন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজন আসলে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু তারা আসলে বারবার উল্লেখ করছেন এবং তাদেরকে নানাভাবে তারা আসলে নানান ধরনের অসহযোগিতার মধ্যে পড়তে হচ্ছে, এমনটাও কিন্তু তারা আসলে অভিযোগ আনছেন। এর বাইরেও যদি আমি বলি, এখানে আমি কিন্তু তাদের মুখে বারবার শুনতে পাচ্ছি যে তাদের যে দাবি, তারা আসলে বারংবার করে বলছেন যে আওয়ামী লীগ কখনোই এদেশে ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগ ফিরে আসলে আসলে এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে হবে, তা না হলে এই অবস্থা থেকে, অর্থাৎ আওয়ামী লীগকে ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়, তেমনটা আসলে তারা বলছিলেন। তো এই ছিল রাজু ভাস্কর্যের সামনে থেকে আমার কাছে এখানকার কর্মসূচির সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।